কখন আমার সেই সন্তান আসবে। নয়নের মণি, তাই সতী মাতাও আমার নিমায়ের জন্য কত পানে চেয়ে আছে। আর এইদিকে বেলা অবসান দেখে ঘুরে আমার কি করছেন, লীলার এক প্রান্তে দাঁড়াইয়ে কত কথা পদ রচনা করলেন। বেলি অবসান দেখি যেতে চলিলাম, বেলি অবসান মাতৃবৎসল ভগবান অন্য কাউকে বলা হয়নি। কাকে বলা হয়েছে বলে তো? কাকে বলা হয়েছে? মাতৃবৎসল ভগবান ভগবান নিমাই মাতৃবৎসল। ভগবান শ্রীকৃষ্ণ মাতৃবৎসল ছিলেন, কিন্তু দেখেন শচীনন্দন বলা হয়, জগন্নাথ, হ্যাঁ জগন্নাথ নন্দন বলা হয় না, কিন্তু নিমাইকে কিন্তু জগন্নাথ নন্দন বলা হয়, শচীনন্দন বলা হয়। কারণ তিনি জগতে মাতৃভক্তি শিক্ষা দিয়েছেন। বাবা, এই জগতে কিছু মারা সন্তান প্রসবিত করেন, আর মায়েরা কিন্তু দুটি কারণে এই জগতে কান্না করেন। একটা হলো সন্তানের কুআচরণের কারণে মায়েরা ফুঁপে ফুঁপে কান্না করেন, আর আরেকটি কান্না হলো কোনো সন্তানের সফলতা যখন অর্জন হয়, সে যখন সঠিক মানুষ রূপে জগতে প্রকটিত হয়, জগতে কল্যাণকর কাজে লাগে, তার প্রশংসায় মা বুক ভরে কান্না করে। আজকাল কিছু কিছু ছেলে পেলে অনেক সুশিক্ষিত হচ্ছে বটে, কিন্তু বাবা মার পরিণতি কোনো তাদের দায়িত্ব জ্ঞান থাকছে না। হরে কৃষ্ণ। যে সমস্ত মায়েরা চলে যাচ্ছেন অবশ্যই গোপাল সেবার জন্য তিনি দক্ষিণে যেতে যাবেন। হরে কৃষ্ণ। মায়েরা, যে সমস্ত মায়েরা চলে যাচ্ছেন যেন অসুবিধা নেই, কিন্তু গোপাল সেবার জন্য দক্ষিণে যেতে যাবেন। হরে কৃষ্ণ। অবশ্যই দক্ষিণেতে যাবেন, যান। কারণ শ্মশানে অনেক মায়েরা বেলে অবসান হচ্ছে, তো অনেকে বাড়িতে গিয়ে তাদের কর্মাদি আছে, ওই যান, অসুবিধা নেই, কিন্তু অবশ্যই গোপাল সেবার জন্য দক্ষিণে যেতে যাবেন। যাও। তো দেখেন, এই কালকে ফেসবুকে আপনারা দেখেছেন, যারা ফেসবুক চালান, এক মায়ে না দুঃশাসন, কুন্তী মাতার সন্তান ছিল পঞ্চপাণ্ডব, যুধিষ্ঠির, দুটো পুরো কিন্তু সন্তান প্রসব করেছেন বটে, কিন্তু দুইজনের সন্তানের কোয়ালিটি কিন্তু দুই রকমের। বাবা, যাই হোক, কুন্তী মায়ের মতো সন্তান প্রসবিত করেন, জগতে কল্যাণ সাধন করেন, আপনার তো সেবা করবে, পাশাপাশি দরজা সামাজিক রাষ্ট্রীয় সকলে সেবা করবে। যদি সন্তান হয় আর যদি খুব সন্তান হয়, সে আপনাকেও কষ্ট প্রদান করবে,
সমাজে দুষ্কৃত কথা করবে, এতে সমাজে ভারসাম্য নষ্ট হবে, সমাজের বিশৃঙ্খলতা হবে আপনার সন্তানের জন্য, আপনি কষ্ট পাবেন। তাই আপনাদের সন্তানদেরকে সুশিক্ষা দেন, জনজাগতিক সুশিক্ষা দেন, কিন্তু তার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করেন। ইদানিং যে চলতেছে পরিবেশ পরিস্থিতি, ধর্মান্তরিত বিষয়, কারা ধর্মান্তরিত বলেন? যে সমস্ত পরিবারের সন্তানেরা ধর্মীয় অনুভূতি নেই, যাদের সন্তান বাবা মা ধর্ম কোনো কালচার তাদের কাছে, সেই সমস্ত মিশামিশি করার কারণে ধর্মান্তরিত। এর প্রধান কারণ পারিবারিক ধর্মীয় শিক্ষা নেই। এজন্য পারিবারিক ধর্মীয় শিক্ষা আপনারা সকলেই আপনাদের বাড়িতে চালু করুন, আপনাদের সন্তানদের সুরক্ষার জন্য। তাই তাই মা এইদিকে শশীমাতা নিমাইকে বক্ষে ধরিয়ে তিনি দেখছেন যে নিমায়ের অঙ্গে যখন ফুল্লা দেখবে তখন নিতাইকে ডেকে ডেকে বললেন, নিতাই আমার বউরের এই নিমায়ের অঙ্গে ঘোলা কেন? বলছে মা তোমার নিমাই না আজকাল এক অদ্ভুত খেলা খেলে, যে খেলায় না ওই খেলা কেউ কিন্তু খেলে, সে নিজেকে ধরে রাখতে পারে না মা। সে কি করে জানো? সে ধুলায় প্রসারিত হয়। দেখো শুধু তোমার নিমাই যে ধুলায় প্রসারিত হয়েছে তা নয়, একবার আমাদের দিকে তাকিয়ে দেখো, আমরাও ধুলে লেগেছি। কেমন তো বলে আমি কোনো ধুলো দেখছি না। তখন নিতাই বললেন, মা ওই ধুলি এমন একটা গুণ রয়েছে, ওই ধুলি সবার অঙ্গে লাগে না, ওই ধুলি সবার অঙ্গে। সন্তানের বেদনা না একমাত্র মায়ে বোঝে, আর মাই একমাত্র সন্তানের সব কিছুই বুঝতে পারে, ভালো অথবা মন্দ মায়ে বোঝে, অন্য কেউ বুঝতে পারে না। কারণ কি? কারণ হলো সন্তানের সাথে বাবার সন্তানের কিসের সম্পর্ক? নারীর সম্পর্ক। তাই শশীমাতা আমার কত পানে চেয়েছে নিমাইকে ডাকছে। কিভাবে? আমার প্রাণের নিমা নাকিবা
নয়ন নাকিবা
পরিত্যাগ করে নয়, সংসারের ভক্তগণকে নিয়ে, সংসারের সমস্ত লোক নিয়েই আমাদের হরি নামের খেলা খেলতে হবে। মহাপ্রভু সেই পথে শিক্ষা দিয়েছেন, লোকনাথ বাবা সেই পথে আমাদের শিক্ষা দিয়েছেন। আপনারা সংসার থাকেন, কিন্তু সংসারে মা তো আরা হয়েন, সংসারে মাখামাখি হয়েন না। আপনারা বাবা পাখাল মাছ দেখেছেন? পাখাল মাছ, পাখাল মাছ দেখেছেন? কত ফুল তো দেখেছেন আপনি, দেখেন কত ফুল কিন্তু কাদায় থাকে, কিন্তু কোন কাদা কিন্তু কত ফুলের পাতাকে স্পর্শ করতে পারে। পাখাল মাছ মানে বাবা সাধারণ বাংলা ভাষা হলো বসির মাছ, কানস মাছ। এগুলো মাছে কিন্তু গায়ে দেখবেন কোন প্রকার কি লাগে না, কাদা লাগে। যারা গৌরগত কৃষ্ণগত প্রাণাভক্ত, যারা গৌরকে গৌরপদকে আশ্রয় করেছে, সদ্গুরু পদাশ্রয় করেছেন, গুরুদেবের পাদপদ্ম নিজের হৃদয়ে ধারণ করেছেন, গৌরের পাদপদ্ম নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের গায়ে কোনো কাটো লাগে না। হরি হরি আমাদেরকে অমৃতের পথ দেখিয়ে দিয়েছে যে তোমরা মায়াবদ্ধ হয়ে না, সংসার সমস্ত সকলকেই নিয়ে এই হরি নামের খেলা খেলে। সংসার থাকেন কিন্তু হরি নামের খেলা করে, সকলকে নিয়ে খেলে। বাবা শ্রীমদ্ ভগবদ্ গীতায় কিন্তু 3টি কর্মের কথা বলেছেন। কয়টি কর্ম বাবা? কয়টি কর্ম বাবা? মায়েরা কারা গীতা অধ্যয়ন করেন? গীতা অধ্যয়ন করেন কারা কারা? আরে অনেক মাই করে, খুব ভালো। আপনারা প্রতিনিয়ত গীতা অধ্যয়ন করবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতায় আমার ধর্ম, গীতায় আমার জ্ঞান, গীতায় আমার গেহ, গীতায় আমার পরম পথ, গীতায় আমার গুরু। এই গীতাকে আশ্রয় করে আমি ত্রিভুবন পরিচালনা করি। হরি 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 হরি। সমস্ত মানুষ গীতা আশ্রয় না করে, গীতা পঠন পাঠন না করে মুক্তির পথ কামনা করে, বলেছেন তাকে বালকে উপহাস করে। বালক মানে কারা বাবা? যাদের কোনো জ্ঞান নেই, ছোট বাচ্চাগণ, তারাও সে সমস্ত মানুষকে কি করে? উপহাস করে। উপহাস মানে কি বাবা? নিন্দা জানায়। এই জন্য আপনারা কৃষ্ণগত প্রাণা মা এবং বাবারা আপনারা অত্যন্ত ভালো এবং গৌরগত প্রাণভক্ত। আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের চরণ ধরে আমার মস্তকে নিয়ে আমি যেন এই শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন করে পারি। আপনাদের ভক্তদের কাছে কিছু জ্ঞান করতে প্রকাশ দিতে পারি, আশীর্বাদ করতে। তো গীতা অধ্যয়ন, গীতায় 3টি কর্মের কথা বলেছে, কর্ম, অকর্ম, বিকর্ম। কয়টি বাবা? কয়টি বাবা মা? 3টি। কর্ম, অকর্ম, বিকর্ম। তাহলে বাবা কর্ম কাকে বলে? শাস্ত্রে বলেছে, যে কর্ম শাস্ত্রে বর্ণনা করেছে, যে কর্ম করার নির্দেশ শাস্ত্র দিয়েছে, সে সমস্ত কর্মকে বলা হয় কর্ম। মানে বেদে যে সমস্ত কর্ম করার উল্লেখ রয়েছে তাকে বলা হয় কর্ম। তাহলে বিকর্ম কি? শাস্ত্রে যেগুলো কর্ম করা নিষেধ করেছেন সেই সমস্ত কর্মকে বলা হয় বিকর্ম। তাহলে শাস্ত্রে উল্লেখ করেছেন যে সমস্ত কর্ম, সেই সমস্ত কর্মগুলো হয় কর্ম। আর যে সমস্ত শাস্ত্রে নিষেধ করেছেন সে সমস্ত কর্ম করলে কি হয়? বিকর্ম। তাহলে কর্ম করলে কিন্তু পুণ্য অর্জন হয়, স্বর্গে যাবে। আর যদি অপরাধজনিত কর্ম করেন, পাপকর্ম করেন, নরকে যাবে। তাহলে ওই পুণ্য কর্ম করে স্বর্গে গিয়ে, স্বর্গ যতক্ষণ পর্যন্ত আপনার পুণ্য থাকবে ততক্ষণ পর্যন্ত থাকবে, তারপর এই জগতে আবারও আসতে হবে। আবার পাপকর্ম করবেন, পাপকর্ম করে নরকে যাবে, যতক্ষণ পর্যন্ত আপনার পাপ থাকবে ততক্ষণ সেখানে শাস্তি ভোগ করবেন, ভোগ করার পর আবারও আসবে। তাহলে কি মুক্তি কোনো পথ আছে বাবা? আর অকর্ম কাকে বলে? তাহলে আমাদের 3টি কর্ম হলো, 3টি কর্ম। কিন্তু অকর্ম কি? কি কর্ম? অকর্ম কাকে বলে?
শাস্ত্রকার বলেছে, মহাজন বলেছে যে ভগবান যে সমস্ত কর্ম, ভগবান কেন্দ্রিক যে কর্ম, ভগবানকে কেন্দ্র করে ভগবানকে সন্তুষ্ট বিধানের জন্য যে সমস্ত আমরা কর্ম করি, সে কর্ম হলো অকর্ম। হরিবা হরিবা, মানে ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য আমরা যে সমস্ত কর্মই করি না কেন, হরিনাম জপ, ভগবানের সেবা কার্য, যা কিছু করবো ভগবান কেন্দ্রিক, সেই সমস্ত কর্ম হলো অকর্ম। বলছেন যে সমস্ত মানুষ অকর্মকে কর্মজ্ঞান করে, তিনি কে নিঃশ্রেষ্ঠ। তারা ভগবত কর্মকে কর্মজ্ঞান করে, ভগবত কর্মকে তারা কর্ম সাধন করেছেন, তারাই কে নিঃশ্রেষ্ঠ। কিভাবে বাবা? যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর, অভক্ত হিংসা কৃষ্ণ ভজন নাই কুলাদিতা। হরি 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 হরি। মায়ের চাকরি একই কর্ম বাবা, কিন্তু ফল কিন্তু দু রকমের। বলবো যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি কিছু বলি। হরে কৃষ্ণ। একই কর্ম, দেখেন মায়েরা সকাল মায়েরা স্নান আদি করেন, করেন কি না? স্নান করে হরি বল। তবে বাবা এই ভৌত বৃন্দাবন যেতে গেলে আমাদের পাসপোর্ট ভিসার প্রয়োজন হয়, তাহলে এই বৃন্দাবনে গেলে আমাদের কিসের প্রয়োজন হবে? এখানে কিন্তু পাসপোর্টের প্রয়োজন আছে। এই বৃন্দাবন গেলেও কিন্তু আমাদের পাসপোর্ট নিয়ে যেতে হবে বাবা। সে পাসপোর্ট বলেন তো মায়েরা, বলে এই পাসপোর্ট কি? পাসপোর্ট ভিসা কি? নাম আশ্রয়। কার নাম? কার নাম আশ্রয় করবেন? রাধে 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 রাধে। তাহলে যে সমস্ত মা এবং বাবারা যেতে চান বৃন্দাবনে, তারা দুহাত তুলে করতালি করবেন এবং রাধা নাম গাইবেন। হ্যাঁ, আর যারা নৃত্য করতে চান তারা নৃত্য করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কুমটির ভক্তবৃন্দ যারা নৃত্য করতে চান আসুন। চল রে বৃন্দাবন ধাম, রাধে রাধে ও রাধে রাধে গায়ে রাধে
অঙ্গে লাগে লাগে না গৌর চরণে নিবেদিত প্রাণ না হলে মধুর সবার অঙ্গে লাগে গৌরী নিবেদিত বলে প্রাণ না হইলে ধুলি সবার অঙ্গে সবার অঙ্গে লাগে নামা গৌর নিবেদিত প্রাণ না সবার অঙ্গে লাগে যারা গৌরগত প্রাণ গৌরগত প্রাণ নিয়ে গৌরের আত্ম নিবেদিত প্রাণ না হলে ওই মূর্তির ধুলি সবার অঙ্গে লাগে না নিতাইয়ের কথা শুনি শশী মাতা বললেন আরে নিতাই তাহলে তোরা ধরিস না কেন নিতাই বললেন মা যে আমরা ধরতে চেয়েছি আমরা যে জন্য ধরি আমরা সেজন্য
মা ভক্তিময়ী মায়েরা, আমার ভক্তিময় বাবারা, আমরা এতক্ষণ কি আস্বাদন করলাম? নবদ্বীপে সংসার পরিত্যাগ করে নয়, সংসারের ভক্তগণকে নিয়ে, সংসারের সমস্ত লোক নিয়েই আমাদের হরি নামের খেলা খেলতে হবে। মহাপ্রভু সেই পথে শিক্ষা দিয়েছেন, লোকনাথ বাবাও সেই পথে আমাদের শিক্ষা দিয়েছেন। আপনারা সংসারে থাকেন, কিন্তু সংসারে মাতোয়ারা হয়েন, সংসারে মাখামাখি হয়েন না। আপনারা বাবা পাখাল মাছ দেখেছেন? পাখাল মাছ দেখেছেন? পদ্ম ফুল তো দেখেছেন আপনারা, দেখেন পদ্ম ফুল কিন্তু কাদায় থাকে, কিন্তু কোন কাদা কিন্তু পদ্ম ফুলের পাতাকে স্পর্শ করতে পারে। পাখাল মাছ মানে বাবা সাধারণ বাংলা ভাষা হলো বসির মাছ, ডানস মাছ। এগুলো মাছে কিন্তু গায়ে দেখবেন কোন প্রকার কি লাগে না, কাদা লাগে। যারা গৌরগত কৃষ্ণগত প্রাণাভক্ত, যারা গৌরকে গৌরপদকে আশ্রয় করেছে, সদ্গুরু পদাশ্রয় করেছেন, গুরুদেবের পাদপদ্ম নিজের হৃদয়ে ধারণ করেছেন, গৌরের পাদপদ্ম নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তাদের গায়ে কোনো কাটো লাগে না। হরি হরি আমাদেরকে অমৃতের পথ দেখিয়ে গিয়েছেন যে তোমরা মায়াবদ্ধ হয়ে না, সংসার সমস্ত সকলকে নিয়ে এই হরি নামের খেলা খেলে। সংসার থাকেন কিন্তু হরি নামের খেলা করে, সকলকে নিয়ে খেলে। বাবা শ্রীমদ্ ভগবত গীতায় কিন্তু 3টি কর্মের কথা বলেছেন। কয়টি কর্ম বাবা? কয়টি কর্ম বাবা? মায়েরা কারা গীতা অধ্যয়ন করেন? গীতা অধ্যয়ন করেন কারা কারা? আরে অনেক মাই করে, খুব ভালো। আপনারা প্রতিনিয়ত গীতা অধ্যয়ন করবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতায় আমার ধর্ম, গীতায় আমার জ্ঞান, গীতায় আমার গৃহ, গীতায় আমার পরম পথ, গীতায় আমার গুরু। এই গীতাকে আশ্রয় করে আমি ত্রিভুবন পরিচালনা করি। হরি 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 আরেকটি কথা বলেছেন যে সমস্ত মানুষ গীতা আশ্রয় না করে, গীতা পঠন পাঠন না করে মুক্তির পথ কামনা করে, বলেছেন তাকে বালকে উপহাস করে। বালক মানে কারা বাবা? যাদের কোনো জ্ঞান নেই, ছোটো বাচ্চাগণ, তারাও সে সমস্ত মানুষকে কী করে? উপহাস করে। উপহাস মানে কি বাবা? নিন্দা জানে। এই জন্য আপনারা কৃষ্ণগত প্রাণা মা এবং বাবারা, আপনারা অত্যন্ত ভালো এবং গৌরগত প্রাণা ভক্ত। আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের চরণ ধরে আমার মস্তকে নিয়ে আমি যেন এই শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করে পারি, আপনাদের মতো ভক্তদের কাছে কিছু জ্ঞান করতে প্রকাশ দিতে পারি। আশীর্বাদ করবেন। তো গীতা অধ্যয়ন, গীতায় 3টি কর্মের কথা বলেছেন, কর্ম, অকর্ম, বিকর্ম। কয়টি বাবা? কয়টি বাবা মা? 3টি। কর্ম, অকর্ম, বিকর্ম। তাহলে বাবা কর্ম কাকে বলে? শাস্ত্রে বলেছে যে কর্ম, শাস্ত্রে বর্ণনা করেছেন যে কর্ম করার নির্দেশ শাস্ত্র দিয়েছে, সে সমস্ত কর্মকে বলা হয় কর্ম। মানে বেদে যে সমস্ত কর্ম করার উল্লেখ রয়েছে তাকে বলা হয় কর্ম। তাহলে বিকর্ম কি? শাস্ত্রে যেগুলো কর্ম করা নিষেধ করেছেন সেই সমস্ত কর্মকে বলা হয় বিকর্ম। তাহলে শাস্ত্রে উল্লেখ করেছেন যে সমস্ত কর্ম, সেই সমস্ত কর্মগুলো হয় কর্ম, আর যে সমস্ত শাস্ত্রে নিষেধ করেছেন সে সমস্ত কর্ম করলে কি হয়? বিকর্ম। তাহলে কর্ম করলে কিন্তু পুণ্য অর্জন হয়, স্বর্গে যাবে। আর যদি অপরাধজনিত কর্ম করেন, পাপকর্ম করেন, নরকুণ্ডে যাবে। তাহলে ওই পুণ্য কর্ম করে স্বর্গে গিয়ে, স্বর্গ যতক্ষণ পর্যন্ত আপনার পুণ্য থাকবে ততক্ষণ পর্যন্ত থাকবে, তারপর এই জগতে আবারও আসতে হবে। আবার পাপকর্ম করবেন, পাপকর্ম করে নরকে যাবে, যতক্ষণ পর্যন্ত আপনার পাপ থাকবে ততক্ষণ সেখানে শাস্তি ভোগ করবেন, ভোগ করার পর আবারও আসবে। তাহলে কি মুক্তির পথ আছে বাবা?
আর অকর্ম কাকে বলে? তাহলে আমাদের তিনটি কর্ম হলো, তিনটি কর্ম কি? দেখো অকর্ম কি, কি কর্ম? অকর্ম কাকে বলে? শাস্ত্রকার বলেছে, মহাজন বলেছে যে ভগবান যে সমস্ত কর্ম, ভগবান কেন্দ্রিক যে কর্ম, ভগবানকে কেন্দ্র করে ভগবানকে সন্তুষ্ট বিধানের জন্য যে সমস্ত আমরা কর্ম করি, সে কর্ম হলো অকর্ম। হরিবা হরিবা, মানে ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য আমরা যে সমস্ত কর্মই করি না কেন, হরিনাম জপ, ভগবানের সেবা কার্য, যা কিছু করবো ভগবান কেন্দ্রিক, সেই সমস্ত কর্ম হলো অকর্ম। বলছেন যে সমস্ত মানুষ অকর্মকে কর্মজ্ঞান করে তিনি কে নিঃশিষ্ট। তারা ভগবত কর্মকে কর্মজ্ঞান করে ভগবত কর্মকে তারা কর্ম সাধন করেছেন, তারাই কে নিঃশিষ্ট। কিভাবে বাবা? যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর, অভক্ত হিংসা কৃষ্ণ ভজন নাই কুলাদিতা। হরি 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 মায়ের চাকরি একই কর্ম বাবা, কিন্তু ফল কিন্তু দু রকমের। বলবো যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি কিছু বলি। হরে কৃষ্ণ। একই কর্ম, দেখেন মায়েরা, সকাল মায়েরা স্নান আদি করেন, করেন কি না? স্নান করে কখন আমার সেই সন্তান আসবে, বুকুচিরা নয়নের মণি। তাই সত্যি মাতাও আমার নিমায়ের জন্য কত পানে চেয়ে আছে। আর এইদিকে বেলা অবসান দেখি দুপুরে আমার কি করছেন, লীলার এক প্রান্তে দাঁড়াইয়ে কত কথা পদ রচনা করলেন। বেলি অবসান দেখি যেতে চলিলাম, আর বেলি অবসান হে চলিলাম, জননী হাসি প্রণাম করিলাম, জননী চরণে আসি প্রণাম করিলাম, চরণে আসি প্রণাম করিল, প্রণাম করিল, কিন্তু মাতৃবৎসল ভগবান অন্য কাউকে বলা হয়নি। কাকে বলা হয়েছে? বলে তো কাকে বলা হয়েছে? মাতৃবৎসল ভগবান ভগবান নিমাই মাতৃবৎসল। ভগবান শ্রীকৃষ্ণ মাতৃবৎসল ছিলেন, কিন্তু দেখেন ষষ্ঠীনন্দন বলা হয়, জগন্নাথ, হ্যাঁ জগন্নাথ নন্দন বলা হয় না, কিন্তু নিমাইকে কিন্তু জগন্নাথ নন্দন বলা হয়, শশী নন্দন বলা হয়। কারণ তিনি জগতে মাতৃভক্তি শিক্ষা দিয়েছেন। বাবা, এই জগতে কিছু মারা সন্তান প্রসবিত করেন, আর মায়েরা কিন্তু দুটি কারণে এই জগতে কান্না করেন। একটা হলো সন্তানের কুআচরণের কারণে মায়েরা ফুপে ফুপে কান্না করেন, আর আরেকটি কান্না হলো কোনো সন্তানের সফলতা যখন অর্জন হয়, সে যখন সঠিক মানুষ রূপে জগতে প্রকটিত হয়, জগতে কল্যাণকর কাজে লাগে, তার প্রশংসায় মা বুক ভরে কান্না করে। আজকাল কিছু কিছু ছেলে পেলে অনেক সুশিক্ষিত হচ্ছে বটে, কিন্তু বাবা মার পরিণতি কোনো তাদের দায়িত্ব জ্ঞান থাকছে না। হরে কৃষ্ণ। যে সমস্ত মায়েরা চলে যাচ্ছেন অবশ্যই গোপাল সেবার জন্য তিনি দক্ষিণে যেতে যাবেন। হরে কৃষ্ণ। মায়েরা যে সমস্ত মায়েরা চলে যাচ্ছেন যেন অসুবিধা নেই, কিন্তু গোপাল সেবার জন্য দক্ষিণে যেতে যাবেন। হরে কৃষ্ণ। অবশ্যই দক্ষিণেতে যাবেন, যান।
কারণ শ্মশানে অনেক মায়েরা বেলে অবসর হচ্ছে তো অনেকে বাড়িতে গিয়ে তাদের কর্মাদি আছে ওই জন্য যান, অসুবিধা নেই, কিন্তু অবশ্যই গোপাল সেবার জন্য দক্ষিণে দিয়ে যাবে। যাও তো কি করলে? দেখেন এই কালকে ফেসবুকে আপনারা দেখেছেন, যারা ফেসবুক চালান, এক মায়ে না দুঃশাসন, কুন্তী মাতার সন্তান ছিল পঞ্চপাণ্ডব, যুধিষ্ঠির, দুটো পুরোহিত। কুন্তী মাতাও সন্তান প্রসব করেছেন, ওই গান্ধারী মাতাও সন্তান প্রসব করেছেন, কিন্তু সন্তান প্রসব করেছেন বটে, কিন্তু দুইজনের সন্তানের কোয়ালিটি কিন্তু দুই রকমের বাবা। যাই হোক, কুন্তী মায়ের মতো সন্তান প্রসবিত করেন, জগতে কল্যাণ সাধন করেন, আপনার তো সেবা করবে, পাশাপাশি দরজা সামাজিক রাষ্ট্রীয় সকলে সেবা করবে। যদি সুসন্তান হয় আর যদি কুসন্তান হয়, সে আপনাকেও কষ্ট প্রদান করবে, সমাজের দুষ্কৃত বন্ধ করবে, এতে সমাজের ভারসাম্য নষ্ট হবে, সমাজের বিশৃঙ্খলতা হবে, আপনার সন্তানের জন্য আপনি কষ্ট পাবেন। তাই আপনাদের সন্তানদেরকে সুশিক্ষা দেন, জনজাগতিক সুশিক্ষা দেন, কিন্তু তার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করেন। ইদানিং যে চলতেছে পরিবেশ পরিস্থিতি, ধর্মান্তরিত বিষয়, কারা ধর্মান্তরিত করেন? যে সমস্ত পরিবারের সন্তানেরা ধর্মীয় অনুভূতি নেই, যাদের সন্তান বাবা মা ধর্ম কোনো কালচার তাদের কাছে, সেই সমস্ত মিশামিশি করার কারণে ধর্মান্তরিত। এর প্রধান কারণ পারিবারিক ধর্মীয় শিক্ষা নেই। এজন্য পারিবারিক ধর্মীয় শিক্ষা আপনারা সকলেই আপনাদের বাড়িতে চালু করুন, আপনাদের সন্তানদের সুরক্ষার জন্য। তাই তাই মা এইদিকে শশী মাতা নিমাইকে বক্ষে ধরিয়ে তিনি দেখছেন যে নিমায়ের অঙ্গে যখন ফুল্লা দেখবে, তখন নিতাইকে ডেকে ডেকে বলে, নিতাই, আমার গৌরের এই নিমায়ের অঙ্গে ধুলা কেন? বলছে, মা তোমার নিমাই না আজকাল এক অদ্ভুত খেলা খেলে, যে খেলায় না ওই খেলা কেউ কিন্তু খেলে, সে নিজেকে ধরে রাখতে পারে না মা। সে কি করে জানো? সে ধুলায় ধূসরিত হয়। দেখো, শুধু তোমার নিমাই যে ধুলায় ধূসরিত হয়েছে তা নয়, একবার আমাদের দিকে তাকিয়ে দেখো, আমরাও ধুলে লেগেছি। কেমন তো বলে, গায়ে তো আমি কোনো ধুলো দেখছি না। তখন নিতাই বললেন, মা ওই ধুলি এমন একটা গুণ রয়েছে, ওই ধুলি সবার অঙ্গে লাগে না, ওই ধুলি সবার অঙ্গে